দেখতে দেখতে আজ কিন্তু বছরের শেষ দিনটা চলেই এসছে। তো চলো তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করি যার সাথে আমার ভালো আর বাজে দুটো মেমোরিই আছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিয়ে চলেছি নতুন একটা ভিডিও। তো আজকের ভিডিওটা হচ্ছে কচুর শাক। নর্মালি সবার ঘরেই কচুর শাক হয়ে থাকে, তাই তো? তো চলো আজকে শেয়ার করি আমাদের বাড়িতে কি করে কচুর শাক তৈরি হয়। তো এখানটায় রয়েছে কচুর শাক। মা এখানটা কিন্তু কচুর শাকগুলো ভালো করে ছাড়িয়ে বেছে কুটে নিয়েছে। বেছে কুটে নিয়ে কিন্তু ভালো করে ধোয়া হয়েছে। ধোয়ার পর কিন্তু এদিকে কচুর শাকগুলো সিদ্ধ করে নেওয়া হচ্ছে। তো কচুর শাক যখন সিদ্ধ হচ্ছিল এর ভেতর কিন্তু নুন দেওয়া হয়েছে যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়েছে। তো বন্ধুরা জানেন, এই কচুর শাকের সাথে আমার একটা ভালো মেমোরি হচ্ছে। আমি কিন্তু জীবনের ফার্স্ট রান্না করেছিলাম এই কচুর শাকই। আর আমার সব থেকে ব্যাড মেমোরি এই কচুর শাকের সাথে হচ্ছে, এই কচুর শাক রান্না করতে গিয়ে আমি আমার পুরো ডান হাত পুড়িয়ে ফেলেছিলাম, যার জন্য প্রায় আমার 2 মাস টানা ডাক্তারের কাছে যেতে হয়েছিল। আর টানা 4 মাস আমি আমার ডান হাতে কোনো কাজে ইউজ করতে পারিনি। এবার অনেকজন ভাবতে পারেন যে আমার মা কোথায় ছিল। অ্যাকচুয়ালি সেই টাইমে আমার মায়ের খুবই শরীর খারাপ ছিল, আর আমার মা জাস্ট হসপিটাল থেকে ডিসচার্জ হয়েছিল। আর বাড়িতে আমি আর মা থাকার কারণে রান্নাটা আমিই করতে গেছিলাম, নিজে পাকামো মেরে। আর যার ফল আমার পুরো ডান হাতটাকে পুড়তে হয়েছিল। তো যাই হোক, এর জন্য কিন্তু টানা 3 বছর আমাদের বাড়িতে কোনোভাবে কোনো রকমভাবে কচু শাক রান্না হয়নি। অ্যাট লাস্ট মাকে অনেক বলার পর 3-4 বছর পর মা আবার বাড়িতে কচুর শাক নিয়ে আসে। তো চলো আবার রান্নায় ফেরা যাক। তো এদিকে কিন্তু কচু শাক আমরা এখানে করছি পেঁয়াজ, রসুন, আর কিন্তু এখানটা রয়েছে কাঁচা লঙ্কা চেরা। অনেকজন পেঁয়াজ রসুন কচু শাকে খান না, কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে কচু শাক করে দেখবেন খুবই ভালো লাগে খেতে। তো এখানটা পেঁয়াজ কোচানো রয়েছে আর গোটা রসুন কোয়া রয়েছে, আপনারা চাইলে এটাকে থেতো করে নিতে পারেন। আর লঙ্কা চেরা রয়েছে। তো এখানটা কাঁচা লঙ্কার জায়গায় আপনারা কিন্তু শুকনো লঙ্কাও ইউজ করতে পারেন। তো প্রথমে কড়াইতে দেখুন তেল গরম করে নিয়েছি। এবার প্রথমে দিয়ে দিচ্ছি হচ্ছে রসুনটা হালকা ভাজা হয়ে গেলে এর ভেতর দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। পেঁয়াজ কাঁচা লঙ্কা ভালো করে ভাজা হয়ে গেলে এর ভেতর দিয়ে দিচ্ছি হচ্ছে অল্প পরিমাণে নুন আর হলুদ। অল্প পরিমাণে নুনটা কেন দিয়েছি, কেন কচুর শাক যখন সিদ্ধ করেছিলাম অলরেডি আমরা নুন দিয়ে দিয়েছিলাম। তো নুনটা দিয়ে কিন্তু ভালোভাবে নেড়েচেড়ে এর ভেতর দিয়ে দিয়েছি আগে থেকে সিদ্ধ করে রাখা কচুর শাক দিয়ে আর কিছু করতে হবে না। আপনারা গ্যাসের ফ্লেমটা আস্তে করে কচুর শাকের যে জলটা রয়েছে সেটাকে কিন্তু ভালোভাবে শুকিয়ে ফেলতে হবে। এইভাবেই কিন্তু ধীরে ধীরে নাড়তে নাড়তে দেখবেন যে কচুর শাক প্রায় শুকিয়ে এসছে। তো এখানটা লাস্টে নামানোর আগে আমরা এখানটা স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। চিনি দিয়ে কিন্তু নাড়িয়ে এখানটা কচুর শাকটা নামিয়ে নিয়েছি। বিশ্বাস করুন, যারা রসুন আর পেঁয়াজ দিয়ে কচুর শাক খান না তারা একবার হলেও এইভাবে কচুর শাক রান্না করে দেখবেন, খেতে কিন্তু খুবই টেস্টি হয়। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, ভিডিওতে লাইক কমেন্ট আর সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেল নতুন হয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে নতুন একটা বছরের নতুন একটা ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন। হ্যাপি নিউ ইয়ার, বাই।